দক্ষিণ পূর্ব এশিয়ার মানচিত্রে ছোট্ট একটা দেশ, কাম্বোডিয়া। কিন্তু এই ছোট্ট দেশটার ইতিহাস কখনোই ছোট নয়। হাজার বছরেরও বেশি পুরনো খামের সভ্যতা, আর সেই সভ্যতার সবচেয়ে বড় নিদর্শন আঙ্কোর। একসময় আঙ্কোর ছিল খামের সাম্রাজ্যের রাজনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র। বিশাল বিশাল মন্দির, জলাধার, খাল আর অসাধারণ সব স্থাপত্য সব মিলিয়ে গড়ে উঠেছিল এক বিশাল সাম্রাজ্য। আর এই খামের সাম্রাজ্যের ইতিহাসের সঙ্গে খুব গভীরভাবে জড়িয়ে আছে একটা পাহাড়, ফেনম কুলেন। 802 খ্রিস্টাব্দে রাজা জয়বর্মন দ্বিতীয় এই পাহাড়েই খামের সাম্রাজ্যের স্বাধীনতার ঘোষণা করেছিলেন বলে ঐতিহাসিকভাবে মনে করা হয়। অর্থাৎ এই পাহাড় শুধু একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন নয়, এটা বলা যায় খামের সাম্রাজ্যের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সূতিকাগার। আর আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব সেই ফেনাম কুলেন, দেখব কুলেন রিক্লাইনিং বুদ্ধা, থাউজেন্ড লিঙ্গাস, কুলেন মাউন্টেন ভিউ পয়েন্ট, কুলেন ওয়াটারফলস। আর দিন শেষে ফিরে আসবো সিএম রিএপের নাইট মার্কেট আর পাব স্ট্রিটে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের কাম্বোডিয়া জার্নি। এই দুটো জায়গাতেই কলকাতা থেকে আমাদের সিএম রিএপ যাওয়ার ফ্লাইট ছিল রাত্রি 1:50-এ, ইন্ডিগোর ফ্লাইট। আর সিএম রিএপে পৌঁছানোর সময় সকাল 6:20। আমরা নির্দিষ্ট সময়ই সিএম রিএপ এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম। যারা কাম্বোডিয়া যাবেন তাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, কাম্বোডিয়ার ভিসার জন্য আপনারা কাম্বোডিয়ার গভর্নমেন্ট ওয়েবসাইটেও গিয়ে অ্যাপ্লাই করতে পারেন, অথবা যে কোনো থার্ড পার্টি ভিসা এজেন্সির থ্রু দিয়েও অ্যাপ্লাই করতে পারেন। আমরা মেক মাই ট্রিপের থ্রু দিয়ে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু মেক মাই ট্রিপ থেকে বলেছিল যে আমাদের ভিসাটা আসতে মোটামুটি 5 to 7 ওয়ার্কিং ডেজ লাগবে, কিন্তু আদপে আমাদের ভিসা আসতে প্রায় মাসখানেক লেগে গেছিলো। তো সেক্ষেত্রে আমরা খুব টেনশনে পড়ে গেছিলাম যে ভিসা যদি না আসে আর তাহলে আমাদের কাম্বোডিয়ার জার্নিটা ক্যান্সেল করতে হবে, আর শুধু ভিয়েতনামে তখন ঘুরতে যাওয়া হবে। তবে আমরা মেক মাই ট্রিপের সাথে অনেকবার ফলো আপ করেছি, তো ওরা বলেছিল যে ভিসা এখনও দেওয়া হয়নি কাম্বোডিয়ার এম্বাসি থেকে, এবং মোটামুটি 1 মাস অপেক্ষা করার পর আমরা ভিসা হাতে পেয়েছিলাম। তো যারা যে কাম্বোডিয়া যাবেন তাদেরকে বলে রাখি যে কাম্বোডিয়া যাওয়ার আগে আপনারা মোটামুটি ভিসাটা একটু সময় নিয়ে অ্যাপ্লাই করবেন, কারণ ভিসার ভ্যালিডিটি থাকে মোটামুটি 90 দিন। তো আপনারা জার্নির মোটামুটি 1 মাস বা 1.5 মাস আগে ভিসা অ্যাপ্লাই করতে পারেন। এয়ারপোর্ট থেকে হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সিএম রিএপ থেকে। গন্তব্য ফেনম কুলেন। সিএম রিএপ থেকে কুলেন মাউন্টেন প্রায় 45 থেকে 50 কিলোমিটারের মতো দূরে। শহর ছাড়িয়ে যত এগোতে থাকবেন ততই বদলে যেতে থাকবে চারপাশের দৃশ্য। শহরের ব্যস্ত রাস্তা পিছনে পড়ে যাবে, আর সামনে দেখা যাবে কাম্বোডিয়ার গ্রামাঞ্চল, সবুজ ধান ক্ষেত, ছোট ছোট বাড়ি, আর রাস্তার দুপাশে সাধারণ মানুষের প্রতিদিনের জীবন। এটাই কিন্তু কাম্বোডিয়াকে কাছ থেকে দেখার আসল মজা। শুধু মন্দির নয়, এই দেশের মানুষ আর কান্ট্রি সাইডটাকেও দেখতে হবে। পাহাড়ের দিকে উঠতে উঠতে রাস্তা ধীরে ধীরে সরু হতে শুরু করলো, আর এক সময় আমরা পৌঁছে গেলাম কুলেন মাউন্টেন ভিউ পয়েন্টে। এখান থেকে চারপাশের ল্যান্ডস্কেপটা সত্যিই অসাধারণ। দূর পর্যন্ত সবুজ পাহাড়, জঙ্গল, আর নিচে বিস্তীর্ণ কাম্বোডিয়া। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে একটা জিনিস খুব ভালোভাবে বোঝা যায়, কাম্বোডিয়া শুধু আঙ্কোর ওয়াটের দেশ নয়, এই দেশের ন্যাচারাল বিউটিও ইকুয়ালি স্পেকটাকুলার। এরপর আমরা চললাম কুলেন মাউন্টেনের অন্যতম পবিত্র স্থান প্রিয়া আংথামে। এখানে রয়েছে পাহাড়ের পাথরের গায়ে খোদাই করা বিশাল রিক্লাইনিং বুদ্ধা। এই বুদ্ধা মূর্তিটি কাম্বোডিয়ার মানুষের কাছে অত্যন্ত পবিত্র। এখানে পৌঁছানোর জন্য বেশ কিছু সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, আর উপরে ওঠার পর
চারপাশের পরিবেশটাই যেন বদলে যায়। মানুষ প্রার্থনা করছেন, কেউ ইনসেন্স জ্বালাচ্ছেন, কেউ বুদ্ধার সামনে শ্রদ্ধা জানাচ্ছেন। One has more water. This is more water or less water? Which one? Both are same. Which one is better? Good one. Which one? This one. এরপর আমরা চললাম এমন একটি জায়গার দিকে যার নাম শুনলেই কৌতূহল তৈরি হয়। দ্য রিভার অফ 1000 লিঙ্গাস, অর্থাৎ হাজার লিঙ্গের নদী। নদীর পাথুরে রিভার বেডের ওপর খোদাই করা রয়েছে অসংখ্য, বলতে গেলে হাজারটি শিবলিঙ্গ। ভাবুন তো, প্রায় 1000 বছর আগে এই পাথরের ওপর মানুষ এত সূক্ষ্ম কার্ভিং তৈরি করেছিলেন, আর আজ এত শত বছর পরেও সেই একই পাথরের ওপর দিয়ে জল বয়ে যাচ্ছে। এখানে শুধু লিঙ্গের কার্ভিংই নেই, প্রাচীন হিন্দু মাইথোলজির বিভিন্ন রিপ্রেজেন্টেশনও দেখা যায়। যেমন সাপ অনন্তের ওপর শায়িত ভগবান বিষ্ণু একটি কার্ভিং। এই জায়গাটি দেখলে সত্যিই মনে হয় প্রাচীন খামের সিভিলাইজেশন কতটা অ্যাডভান্স ছিল। যারা কাম্বোডিয়া ট্রিপ প্ল্যান করছেন তাদের জন্য কয়েকটা ইম্পর্টেন্ট টিপ দিয়ে রাখি। 1 নম্বর, ফেনম পুলেনকে অন্তত একটা পুরো দিনের জন্য রাখুন। সকাল সকাল বেরোলে ভিউ পয়েন্ট, রিক্লাইনিং বুদ্ধা, 1000 লিঙ্গাস আর ওয়াটারফল সব কিছুই আরামে দেখা সম্ভব। 2 নম্বর, কমফোর্টেবল শুজ অবশ্যই পরবেন, কারণ বেশ কিছুটা হাঁটতে হবে, আর কিছু জায়গায় আনইভেন বা পাথুরের রাস্তা রয়েছে। 3 নম্বর, সঙ্গে রাখবেন ওয়াটার বটল, সানস্ক্রিন, সানগ্লাস আর মসকিউটো রেপেলেন্ট। কাম্বোডিয়ার ওয়েদার কিন্তু বেশ গরম এবং হিউমিড হতে পারে। 4 নম্বর, রিলিজিয়াস প্লেসে রেসপেক্টফুল ক্লথিং পরবেন, বিশেষ করে বুদ্ধা শ্রাইনে। 5 নম্বর, পুলেন মাউন্টেন যাওয়ার আগে লোকাল ট্যুর অপারেটর বা ড্রাইভারের সঙ্গে এন্ট্রি টাইমিং, রোড কন্ডিশন এবং ওয়েদার একবার কনফার্ম করে নেবেন, বিশেষ করে বর্ষাকালে। আর 6 নম্বর, সিএম রিএপে থাকলে শুধু আঙ্কোর ওয়াট দেখেই ফিরে আসবেন না। পুলেন মাউন্টেনের মতো জায়গাগুলো কাম্বোডিয়ার হিস্ট্রি এবং কালচারকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। পুলেন মাউন্টেনের এই অসাধারণ দিনটা শেষ করে এবার আমরা ফিরে চললাম সিএম রিএপের দিকে। সারাদিনের এই জার্নিতে কাম্বোডিয়ার ইতিহাস যেমন দেখলাম, তেমনই দেখলাম তার নেচার আর স্পিরিচুয়ালিটি। কিন্তু আমাদের দিন এখনো শেষ হয়নি, কারণ রাতের কাম্বোডিয়া দিনের কাম্বোডিয়ার থেকে একেবারেই আলাদা। সন্ধ্যা নামতেই সিএম রিএপের রাস্তাগুলো যেন একেবারে বদলে গেল। চারপাশে কালারফুল লাইটস, দোকান, স্ট্রিট ফুড, সুভেনিয়ার আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রাভেলার্স। আমরা চলে এলাম সিএম রিএপ নাইট মার্কেটে। এখানে আপনি কাম্বোডিয়ান হ্যান্ডিক্রাফটস, ক্লথস, সুভেনিয়ার্স আর বিভিন্ন ধরনের লোকাল প্রোডাক্টস কিনতে পারবেন। আর শপিং করার সময় একটা ছোট্ট টিপ, দামাদামি করতে কিন্তু ভুলবেন না। অনেক দোকানেই বার্গেনিং করা যায়, তাই প্রথম প্রাইস শুনেই কিনে ফেলার দরকার নেই।
কাম্বোডিয়া ট্রিপের সবচেয়ে সুন্দর ব্যাপার কি জানেন? এখানে একই দিনে আপনি 1000 বছরের ইতিহাসের সামনে দাঁড়াতে পারেন, একটি পবিত্র বুদ্ধিস্ট শ্রাইনে প্রার্থনা করতে পারেন, প্রাচীন হিন্দু কার্ভিংস দেখতে পারেন, জঙ্গলের মধ্যে ওয়াটারফলের পাশেও বসে থাকতে পারেন, আর সন্ধে নামলেই নিয়ন লাইটস আর মিউজিকে ভরা পাব স্ট্রিটে চলে আসতে পারেন। ফেনম কুলেন আমাদের কাম্বোডিয়ার এমন একটা পরিচয় দেখালো যেটা শুধু ট্যুরিস্ট অ্যাট্রাকশন দিয়ে বোঝানো যায় না। এখানে আছে ইতিহাস, আছে ধর্ম, আছে প্রকৃতি, আর আছে 1000 বছরের পুরনো কিছু গল্প যেগুলো আজও বেঁচে আছে। তাই কাম্বোডিয়াতে আসার পরিকল্পনা করলে শুধু আঙ্কোর ওয়াট নয়, আপনার ইটিনারিতে ফেনাম কুলেনকেও অবশ্যই জায়গা দিন। আজ এখানেই শেষ করছি। আমাদের কাম্বোডিয়ার প্রথম দিন সমাপ্ত হলো। আমাদের পরবর্তী গন্তব্য আঙ্কোর ওয়াট। আঙ্কোর ওয়াট দেখার জন্য আমরা সানরাইজ ট্যুরটাই বেছে নিয়েছি। তাই কালকে সকালবেলা 4টের সময় উঠে আমাদেরকে আঙ্কোর ওয়াটের কমপ্লেক্সে পৌঁছে যেতে হবে। আঙ্কোর ওয়াটের ভিডিও নিয়ে আমরা ফিরে আসছি আমাদের পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা পরবর্তী ভিডিওতে আঙ্কোর ওয়াট দেখানোর পাশাপাশি কাম্বোডিয়া ভ্রমণের আরও অনেক তথ্য নিয়ে হাজির হব।